ইমানের তো কি বুঝি? বিশ্বাস। কিন্তু রাসূল কি বলছে? ঈমান ও নূর। নূর আর বিশ্বাস কি এক জিনিস? ইমানের তিনটা স্তর ব্যাখ্যা করেছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুফিরা বলছেন যেহেতু ইমানের তো বিশ্বাস, বিশ্বাসের তিনটা স্তর বলেছে, কিতাবপত্র পড়ে বিশ্বাস, এবং জ্ঞান অর্জন করে বিশ্বাস, দেখা বিশ্বাস, এবং সত্তা লাভ করে বিশ্বাস। কথাটা যদি আমরা এইভাবে ঘুরে বলি, যেহেতু ঈমান অর্থ নূর, মোমবাতির আলো আলো, হারিকেনের আলো আলো, এবং বিদ্যুতের আলো আলো। মোমবাতির আলো কম, সাধারণ আলো। এই বিশ্বাসটা সাধারণ বিশ্বাস, সাধারণ ঈমান, যেটা খটকা লাগলে ছুটতে যায়, নিভা যায়। আর হারিকেনের আলো আর একটু শক্তিশালী ঈমান, বিশ্বাস ভালো, সে আলোটা একটু হেফাজতে আছে, ওই কাছের হেফাজতে। ফলে সাধারণ বাতাসে এটাকে নিবাইতে পারে না, দমকা হওয়া এটাও নিভা যায়। এটাকে বলে আইনুল ইয়াকিন, দেখা বিশ্বাস। আল্লাহর নূর দেখে আল্লাহকে বিশ্বাস করা বা নূর ধারণ করা। এখানের অর্থ হবে নূর ধারণ করে বিশ্বাস। ধারণ করলে তো আপনি দেখবেন এই নূরটা কতটুকু ধারণ করছেন, পরিষ্কার। হাক্কুন হলো বিদ্যুতের আলোর মতো, হাক্কুল ইয়াকিন। সেটা এমন ঝড় বৃষ্টি যা কিছু আসো, বিদ্যুতের আলো কিন্তু নিপতেছে না, নিববে নাকি? এটা হলো স্থায়ী, চিরস্থায়ী আলো, পরিষ্কার। ওই রকম হৃদয় ঈমান ও নূর প্রথম মোমবাতির মতো জ্বলে, খটকা লাগলে এটা নিভে যায়। এরপর আবার সাধনা করতে করতে জ্বালাইতে জ্বালাইতে হারিকেনের রাতের আলোর মতো জ্বলে, যুক্তি তর্কের পাল্লাই বলে এটাও নিভা যায়। এরপরে টর্চ লাইটের আলোর মতো জ্বলে, ঝড় তুফান এর কাছেও যেতে পারে না, পরিষ্কার। সুতরাং ঈমান কি? বিশ্বাস না নূর? বলেন তো। আমরা কিন্তু শিখছি বিশ্বাস, মানে কত যে আমাদের ভিতরে আরো ভুল আছে, কোরআনের শ্বাসে মাপ দিলে বেরিয়ে আসবে। কোরআনের সর্বয় ফালালি দেখা যাব আমাদের মধ্যে কত ভুল ঢুকছে, পরিষ্কার না? পরিষ্কার না?